তুমি কি জানো এই মুহূর্তে তোমার ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু কে? তুমি? না। তোমার পরিবার? না। তোমার প্রতিবেশী? না। তাহলে কে? এই মুহূর্তে তোমার ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু হলো তোমার হাতে থাকা মোবাইল ফোন। হ্যাঁ, একটা ছোট মোবাইল ফোন যেটা তোমার জীবনের প্রতিটা মিনিটকে গ্রাস করছে অজান্তে, নিঃশব্দে। তোমার জীবনের ঘন্টা, দিন, মাস, এমনকি বছর নিয়ে নিচ্ছে। তুমি হয়তো ঘরে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা ফোনে কাটিয়ে দিচ্ছ। 6 ঘন্টা মানে কি জানো? বছরে 2190 ঘন্টা, মানে 91 দিন, মানে 3 মাস। তুমি বছরের 3 মাস শুধু ফোনে হারিয়ে ফেলছ। তোমাকে একটা প্রশ্ন করি, তুমি যখন ফোন না চালাও তখন তোমার মাথায় কি আসে? একটু অস্বস্তি, একটা অজানা টান, তাই না? এটাই প্রমাণ যে তুমি ফোনের ওপর নয়, বরং ফোন তোমার ওপর নিয়ন্ত্রণ নিচ্ছে। একটু চোখ বন্ধ করো, ভাবো গত 1 মাসে তুমি কতটা সময় দিয়েছো নিজের উন্নতিতে, কতটা সময় ফোনে। সত্যি বলো, তুমি নিজের ভবিষ্যতের জন্য কাজ করেছো নাকি অন্যের ভিডিও দেখে তাদের স্বপ্ন বাস্তবায়ন করেছো? মনে রেখো, সময় সকলের জন্যই সমান, কিন্তু কেউ এই সময়কে কাজে লাগিয়ে নিজের জীবন বদলায়, আর কেউ এই সময়ই মোবাইল দেখে নিজের ক্যারিয়ারের 12টা বাজায়। তোমার হাতে আজও সুযোগ আছে, তুমি কি করতে চাও সেটা ঠিক করার। তুমি মোবাইল ব্যবহার করো, কিন্তু যেন মোবাইল তোমাকে ব্যবহার না করে। মোবাইলকে শিখতে ব্যবহার করো, নতুন স্কিল তৈরি করতে, প্রেরণার ভিডিও দেখতে, বই পড়ার অ্যাপ খুলতে, নিজেকে উন্নত করতে। তুমি জানো বিশ্বের সফল মানুষেরা প্রতিদিন মোবাইলে করে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় দেয়। হ্যাঁ, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। বাকি সময় তারা দেয় নিজেকে তৈরি করতে, শেখার জন্য, অনুশীলনের জন্য। তোমার হাতে 24 ঘন্টা, তাদের মতো তোমারও সময় আছে, শুধু সেই সময়ের ব্যবহারটাই আলাদা। একবার উপলব্ধি করো, তুমি সময় হারাচ্ছ না, তুমি জীবন হারাচ্ছ। সময় জীবন। একদিন এই সময় তোমার সবচেয়ে বড় আফসোস হবে, যেদিন তুমি বুঝবে স্ক্রিনে তাকিয়ে থাকা তোমার কোনো কাজে আসেনি। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি সময়ের দাস না, আমি সময়ের পরিচালক। সময়কে ব্যবহার করো তোমার উন্নতির জন্য। প্রতিদিন 1 ঘন্টা দাও শেখায়, 1 ঘন্টা দাও ভাবনায়, 1 ঘন্টা দাও কাজে। 6 মাস পর তোমার নিজের জীবনের নতুন রূপ দেখবে। তাই বলছি, আজ থেকেই শুরু করো একটা নতুন অধ্যায়, যেখানে তুমি সময়ের মালিক, মোবাইল নয়।